মোবাইলের এই ৫ টি সেটিংস চালু করে রাখুন, তাহলে আপনার মোবাইলের চার্জ টিকবে ৭২ ঘন্টা। আমাদের ব্যবহার করা অ্যান্ড্রয়েড মোবাইলে এমন কিছু সেটিংস রয়েছে যেগুলো আমরা সঠিকভাবে সিলেক্ট করতে না পারার কারণে আমাদের মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যায়। আজকের এই ভিডিওতে অ্যান্ড্রয়েড মোবাইলের এমন ৫ টি গোপন সেটিংস দেখিয়ে দিব যেগুলো আপনি সঠিকভাবে করতে জানলে আপনার মোবাইলের চার্জ টিকবে দীর্ঘ সময় পর্যন্ত। তো এই ৫ টি সেটিংস আপনি কিভাবে চালু করবেন আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাদের প্রথম সেটিংসটি করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল থেকে সেটিংস অপশনে চলে যান এবং এখানে সেটিংসে গেলে উপরে সার্চ অপশন পেয়ে যাবেন। সেখানে আপনি ডার্ক লিখে সার্চ করেন। ডার্ক লিখে সার্চ করলে এখানে ডার্ক মোড এবং লাইট মোড দুটি অপশন আসবে। আপনার মোবাইলে সবসময় ডার্ক মোড সিলেক্ট করে রাখুন। যদি আপনার মোবাইলে লাইট মোড সিলেক্ট করা থাকে তাহলে আপনি ডার্ক মোড সিলেক্ট করে রাখুন। তাতে আপনার মোবাইলের সম্পূর্ণ সেটিংস অপশনগুলো ডার্ক হয়ে যাবে এবং মোবাইলের ব্যাটারির চার্জ কম খরচ হবে। তাতে আপনার মোবাইলের ব্যাটারির চার্জ দীর্ঘক্ষণ টিকবে। দ্বিতীয় সেটিংসটি করার জন্য সরাসরি আপনার মোবাইল থেকে সেটিংস অপশনে চলে যান। এরপর একদম নিচে গেলে এখানে অনেকের নিচে থাকবে, অনেকের উপরেও, আবার অনেকের মাঝখানে ডিসপ্লে অপশনটি আপনি এখান থেকে খুঁজে বের করবেন। ডিসপ্লে অপশনে ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন। এখানে অ্যাডাপটিভ ব্রাইটনেস নামে একটি অপশন রয়েছে। এখানে অ্যাডাপটিভ ব্রাইটনেস যে অপশনটা রয়েছে সেই অ্যাডাপটিভ ব্রাইটনেস অপশনে ক্লিক করে এই সেটিংসটা আপনি চালু করে রাখবেন। তাতে যখন আপনার মোবাইলে যে পরিমাণ ব্রাইটনেস দরকার সেটি অটোমেটিক সেট হয়ে যাবে। এই সেটিংসটি চালু করার ফলে আপনার মোবাইলে অতিরিক্ত ব্রাইটনেস খরচ হবে না। মোবাইলের ব্রাইটনেস যত বেশি থাকবে আপনার মোবাইলের চার্জ তত দ্রুত শেষ হয়ে যাবে। তাই অটো ব্রাইটনেস সিলেক্ট করে রাখলে আপনার মোবাইলে যে পরিমাণ ব্রাইটনেস দরকার সেটি অটোমেটিক সেট থাকবে। তাতে আপনার মোবাইলের ব্যাটারির চার্জ বেশিক্ষণ টিকবে। তৃতীয় সেটিংসটি করার জন্য আপনি সরাসরি আপনার মোবাইল থেকে সেটিংস অপশনে চলে যাবেন। এরপর একটু নিচে যাবেন। নিচে গেলে এখানে ডিসপ্লে অপশনটি পেয়ে যাবেন। এই ডিসপ্লে অপশনে ক্লিক করে একটু নিচে প্রবেশ করবেন। এখানে স্ক্রিন রেজুলেশন নামে একটি অপশন পাবেন। এই স্ক্রিন রেজুলেশন অপশনে ক্লিক করে ভিতরে প্রবেশ করলে অ্যান্ড্রয়েডের যে আপডেট ভার্সনগুলো রয়েছে সেখানে ৩টি অপশন দেখবেন, এইচডি, এফএসডি এবং কিউএসডি। এখান থেকে আপনি যদি এইচডি অপশনটি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার মোবাইলের রেজুলেশন থাকবে কম এবং আপনার মোবাইলের ব্যাটারির চার্জ দীর্ঘক্ষণ টিকবে এবং চার্জ কম খরচ হবে। এবং আপনি যদি একদম ৩ নম্বরে কিউএসডি এই অপশনটি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার মোবাইলের ডিসপ্লে একদম স্মুথ থাকবে, কিন্তু এখানে রেজুলেশন বেশি হওয়ার কারণে আপনার মোবাইলের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হবে। তাই আপনার যদি বেশি প্রয়োজনীয় না হয় এবং বেশি দামি মোবাইল না হয় তাহলে এইচডি প্লাস এই অপশনটি সিলেক্ট করে রাখবেন। যদি বেশি প্রয়োজনীয় হয় তাহলে সর্বোচ্চ এফএসডি এই অপশনটি সিলেক্ট করে নিচে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিবেন। তবে যথাসম্ভব কিউএসডি প্লাস এই অপশনটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমাদের ৪ নাম্বার সেটিংসটা হচ্ছে আননেসেসারি যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো ডিলিট করে দেওয়া। আপনার মোবাইলে প্রচুর পরিমাণে অ্যাপস ইনস্টল করা আছে যার কারণে আপনার মোবাইলের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যায়। আপনার মোবাইল আপনি খুঁজে দেখবেন আপনার কোন অ্যাপসগুলো আপনার ব্যবহার করা হচ্ছে না এবং দীর্ঘ সময় ধরে এগুলো আনইউজড হিসেবে রয়ে গেছে। সেই অ্যাপসগুলো এখান থেকে খুঁজে বের করবেন, তারপর সেগুলো ডিলিট করে দিবেন। ডিলিট করার জন্য ২টি অপশন রয়েছে। আপনি সরাসরি অ্যাপসের উপর ক্লিক করলে আনইনস্টল অপশন পেয়ে যাবেন। সরাসরি আনইনস্টল অপশনে ক্লিক করে আনইনস্টল করে ফেলতে পারবেন, অথবা এখানে যে ইনফো অপশন রয়েছে সেখানে ঢুকেও চাইলে আপনি আনইনস্টল করে দিতে পারবেন, অথবা আপনি চাইলে ফাইল ম্যানেজারে চলে যেতে পারবেন। এখানে ফাইল ম্যানেজার কোথায় আসে, এই অ্যাপসটি মাই ফাইলস অথবা ফাইল ম্যানেজার অথবা মেমোরি কার্ড যে অপশনটা রয়েছে, যে অ্যাপসটি রয়েছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর একদম নিচে গেলে এখানে আনইউজড অ্যাপস নামে একটি অপশন রয়েছে। দেখতে পাচ্ছেন আমার এখানে 1.47 জিবি আনইউজড অ্যাপস রয়েছে। আমি চাইলে এগুলো সবগুলো এখান থেকে আনইনস্টল করে দিতে হবে। আমাদের শেষ এবং ৫ নম্বর সেটিংসটি হচ্ছে ক্লিয়ার ক্যাশ। আপনার মোবাইলের যে ক্যাচেগুলো রয়েছে সেগুলোকে ডিলিট করে দেওয়া। সরাসরি সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করে ভিতরে প্রবেশ করলে এখানে সার্চ বক্সের মধ্যে ক্যাচে লিখে সার্চ করবেন। এখানে ক্যাচে লিখে সার্চ করলে এখানে ক্লিয়ার ক্যাচে নামে একটি অপশন পাবেন। এখানে একদম নিচে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিয়ার ক্যাচে অপশনটিতে ক্লিক করে আপনার মোবাইলের যে অপ্রয়োজনীয় ডাটাগুলো রয়েছে সবগুলো ডিলিট করে দিবেন। এরপর কথা হচ্ছে যে আপনি চাইলে এটি
মাই ফাইলস অথবা ফাইল ম্যানেজার অপশনে গিয়েও এই কাজটি করতে পারেন। আপনি আপনার মোবাইল থেকে মাই ফাইলস, ফাইল ম্যানেজার অথবা গ্যালারিতে প্রবেশ করলে একদম নিচে এখানে রিসাইকেল বিন নামে একটি অপশন রয়েছে। রিসাইকেল বিনের মধ্যে আপনার গ্যালারি থেকে, মেমোরি কার্ড থেকে, মোবাইল ডিভাইস থেকে যা ডিলিট করবেন সবগুলা রিসাইকেল বিনে জমা হবে। আপনি সেখানে গিয়েও রিসাইকেল বিন থেকে সবগুলা সিলেক্ট করে একসাথে আপনি ডিলিট করে দিবেন। তাতে আপনার মোবাইলের ব্যাটারির চার্জটা কমবে এবং আপনার মোবাইল স্মুথ হবে এবং খুব দ্রুত আপনি মোবাইলটি ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই 5টি সেটিংসের মধ্যে আপনার কোন সেটিংসটা আপনার ভালো লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো আজকে এইটুকু, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।